তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট পদ্ধতি। এই যে মানুষ ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার চায় না, বিরোধী দলে গেলে তত্ত্বাবধায়ক সরকারটা চায়, তাহলে আদালতের রায় যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাস্তবায়ন হয়, এটা কি চিরস্থায়ী রূপ দেওয়া সম্ভব? দেখেন, আমি আমার সাবমিশনে আপনারা যারা ছিলেন তারা দেখেছেন, সংবিধান একটি রাজনৈতিক দলিল। এটা কোরআন কিংবা বাইবেল না। কোরআন কিংবা বাইবেলের কোনো শব্দ বাক্য আপনার পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট পদ্ধতি। ভবিষ্যতে এই পদ্ধতিও যদি কলুষিত হয়, এর থেকেও ভালো কোনো পদ্ধতির জন্য জনগণ যদি কোনো ফর্মুলা বের করে, তখন এটা পরিবর্তন করে সেই ফর্মুলায় আসতে পারবে। মোদ্দা কথা, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ডেমোক্রেসির স্বার্থে, ডেমোক্রেসি সংরক্ষণ উন্নত করার জন্য যা কিছু প্রয়োজন, মানুষ তার যুগের চাহিদার মিটিয়ে সেই অনুসারে পরিবর্তন করতে পারেন, পিছনে ফেরার জন্য না। এবং জেনারেলি যারা আইন ড্রাফট করেন, আমরা বিভিন্ন ভাবে গবেষণায় দেখছি, আগামী 20 বছর সময়কে সামনে রেখে একটা আইন ড্রাফট করা হয়, যে আইনটা 20 বছর জনগণের চাহিদা পূরণ করতে পারবে। এরপরেও যদি ওই আইনটা দীর্ঘমেয়াদী হয়, আমাদের এই দেশে 100 বছরেরও আইন আছে, জনগণের চাহিদা পূরণ করছে, দীর্ঘমেয়াদী হতে পারে। ফলে তত্ত্বাবধায়ক সরকারটা কতদিন ভায়াবল থাকবে, কতদিন গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে, গণতন্ত্রকে উন্নত করতে পারবে, সেইটা নির্ভর করবে ওই সময়ের জনগণ কি চাচ্ছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে।